অনেকদিন পরে আপনাদের সকলকে নিয়ে আবার আমি চলে এলাম সেই চেনা জানা গলি সকলেরই কুমোরটুলিতে। দুর্গাপুজোর পরে দেখতে দেখতে সরস্বতী পুজো চলে এলো দোরগোড়ায়। আর সরস্বতী পুজোর আগে কুমারটুলি কিভাবে সেজে উঠেছে সেটাই আজকে আপনাদেরকে দেখাবো। তো আপনারা সঙ্গে থাকুন, ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকুন। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটির পাশে থাকবেন। তো আমি চলে এসেছি কুমারটুলি একদম কাছে। তো চলুন পুরো কুমারটুলিটা ঘুরে দেখি। কুমোরটুলিতে এখনো ঢুকিনি, ঢোকার আগেই কিন্তু এরকম রাস্তাতেই রয়েছে প্রচুর সরস্বতী মায়ের মূর্তি। এই মূর্তি দেখেই মনে হচ্ছে সরস্বতী পুজো একদম দোরগোড়ায় চলে এসেছে। তো চলুন এবার আপনাদের কুমোরটুলির ভেতরে গিয়ে কিউট কিউট কিছু মূর্তি দেখিয়ে দিই। তো চলে এলাম কুমোরটুলি। আর কুমোরটুলি আসার পরে প্রথমে আপনাদেরকে যে দোকানটা দেখাচ্ছি সেই দোকানে এরকম ছোট্ট ছোট্ট সুন্দর সুন্দর মা সরস্বতীর অনেক অনেক মূর্তি রাখা ছিল। আর এই মূর্তিগুলোর দাম ছিল 1,500 থেকে 2,000-এর ভেতরে। প্রত্যেকটা মূর্তি খুব সুন্দর ছিল। তো চলুন বাদ বাকি আরো ঘুরে দেখি। আর বড় বড় মূর্তিগুলো এখনো অনেক মূর্তি এরকম রয়েছে যেগুলো এখনো রেডি হয়নি, মানে কমপ্লিট হয়নি। যেরকম এই মূর্তিটা কিন্তু এখনো কমপ্লিট হয়নি, এটাতে কালার করা হবে, শুধু বেসটা রেডি করে রাখা হয়েছে। কিন্তু মূর্তিটা দেখতে কিন্তু দারুণ ছিল। এরপরে আরো একটা মূর্তি যেটা আপনাদেরকে দেখাচ্ছি, এই মূর্তিটাও কিন্তু এখনো কালার কমপ্লিট হয়নি, জাস্ট বেস কালারটা করে রাখা হয়েছে। আর এবছরে যে ভাইরাল যে মূর্তি, মানে মা সরস্বতীর যে একটা কিউট একটা বাচ্চা একটা লুক, সেই মূর্তির কিন্তু প্রচুর প্রচুর ঠাকুর কিন্তু কুমোরটুলিতে এবছরে হয়েছে। সেগুলো আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো। তো চলুন, এই যে বলতে বলতে আমি চলেও এসেছি। এই যে এই রকম স্ট্রাকচারের মূর্তি কিন্তু প্রচুর হয়েছে। তো কমপ্লিট মূর্তি চেষ্টা করব দেখানোর। তো সঙ্গে থাকুন আর ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকুন, স্কিপ না করে। আশা করি আপনাদের আজকের ভিডিওটা ভালো লাগবে। এই সেই বাচ্চা সরস্বতী মায়ের মূর্তি, যেটা ইতিমধ্যে এখানটায় আসার পরে দেখুন কমপ্লিট হয়ে গেছে। খুবই ভাইরাল এই মূর্তিটা, মোটামুটি সোশ্যাল মিডিয়াতে জুড়েই এখন এই মূর্তি কিন্তু প্রচণ্ড ভাইরাল। আর এই দোকানটাতে এমন কিছু ছোট ছোট মায়ের মূর্তি করা ছিল যে মূর্তিগুলো সত্যি মানে দেখে মনে হচ্ছে কিছু কথা বলছে। একটু আগে একটা দেখালাম, আর এই মূর্তিটা আমার দারুণ লেগেছে, মানে দারুণ লেগেছে, অসম্ভব সুন্দর এই মূর্তিটা। মানে আমার ইচ্ছে করছিল নিয়ে যাই, সত্যি বলছি। মানে ছোট যখন ছিলাম, ছোট মানে যখন কলেজে পড়তাম, তখন মামার বাড়িতে যখন পুজো হতো তখন কিন্তু এরকম আমরা পুজোর আগে ঠাকুর কিনতে যেতাম, বাজার করতে যেতাম। সেটা আলাদা রকম একটা মজা ছিল। এটা বুঝতে পারবেন যাদের বাড়িতে মানে পুজো হয়, বাড়িতে সরস্বতী পুজো করে বাচ্চারা মিলে। আর আমাদের যেহেতু গ্রাম সাইডে পুজো হতো, তো একদম যখন ছোট ছিলাম, মানে ধরুন যখন 10-12 বছর বয়স ছিল, তখন কিন্তু আমরা পুজোর সময় না রাস্তাতে লোকজনকে দাঁড় করিয়ে প্রচুর প্রচুর চাঁদা কেটেছি। তো সে মজার মজার অনেক ঘটনা। তো আপনারা যারা ভিডিওটা দেখছেন, মানে এরকম কাদের সাথে হয়েছে যে সরস্বতী পুজোতে আপনারা নিজেরাও চাঁদা কেটেছেন? তো আমিও কেটেছি, প্রচুর প্রচুর তাড়া খেয়েছি, লোকের কাছে বকা খেয়েছি। একবার তো পুলিশেরও তাড়া খেয়েছিলাম, পুলিশের গাড়ি দাঁড় করিয়ে ফেলেছিলাম চাঁদা কাটার জন্য। তো সেই ঘটনাগুলো এখন বড় হয়ে গেছে, এখন তো আর সেভাবে হয় না। তবে মনে পড়লে বেশ ভালোই লাগে যে একটা সময় ছিল এরকমও করেছি। সরস্বতী পুজোর সময় তো গ্রামগঞ্জে তো বাচ্চারা চাঁদা কাটে, সেটা যারা গ্রামে থাকে তারা জানেই। তো যাই হোক, আপনাদের সাথে প্রচুর গল্প করে ফেললাম। আর এখন যে স্টুডিওটাতে আছি, এই স্টুডিওটা নিয়ে আমি কিছু বলবো না, আপনারা শুধু প্রত্যেকটা মূর্তি দেখুন আর এনজয় করুন। এত সুন্দর প্রত্যেকটা মূর্তি এখানে, জাস্ট দেখুন।
এখানেও রয়েছে বেশ কিছু ইনকমপ্লিট মূর্তি, কিন্তু প্রত্যেকটা মূর্তি ইনকমপ্লিট হলেও কিন্তু দারুণ। এক কথায় দেখুন এই মাঝখানের মূর্তিটা কতটা সুন্দর, কালার করলে কি দারুণ লাগবে দেখতে। আর এখন যে মূর্তিটা দেখাচ্ছি জাস্ট একবার দেখুন, এই মা সরস্বতীর মূর্তিটা। তো এখানে অলরেডি এই মূর্তিতে কাজ চলছে। তো যাই হোক, আজকের এই কুমোরটুলির ভিডিও আমি এখানেই শেষ করব। আপনাদের সাথে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে পরবর্তী আরও একটি পর্বে। ততক্ষণের জন্য সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবেন।